এখন আমরা হচ্ছে ফ্রন্ট পার্টটা শেষ করলাম গতকালকে। তো এখন হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটা ডিজাইন করা শিখবো। ঠিক আছে, ব্যাক পার্টটা কিভাবে করে। তাহলে চলেন আমরা হচ্ছে প্রথমে ব্যাক পার্টটা ধরি। তো ব্যাক পার্টটা ধরার জন্য কি করবো, আমাদের ফ্রন্ট পার্টটাকে হাইড করে দিব, এই চোখটা অফ করে দিব, তাহলে আমার ফ্রন্ট পার্টটা শেষ। তারপরে কি করতে পারি, প্রথম হচ্ছে আবার একটা শেপ নেব, একটা শেপ নিলাম। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে একটা শেপ নিলাম, নিয়ে এটাতে কালার দিলাম। তো কালারটা কিভাবে দিব, এখানে আসবো ফিল কালার, ফিল কালার থেকে কালার চুজ যে ক্লিক করলে আইড্রপার টুল আসবে, এখান থেকে কালার নিলাম। তো কালার নেওয়ার পরে এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে এখন হচ্ছে আমার লেয়ার, এই যে এটার মতো তিনটা লেয়ার নেব। প্রথম একটা লেয়ার নেব ছোট, এরকম তিনটা লেয়ার আসবে। ঠিক আছে, বা শেপ। তো আমরা প্রথম একটা শেপ নেই, ছোট একটা শেপ নেই এখান থেকে। সাপোজ আমরা ট্রিম এবং সেফ জোনের যে বর্ডার দুইটা আছে ওইটাই নেই। নেওয়ার পরে এখান থেকে নিলাম, নিয়ে কালার প্যানেল, কালার প্যানেল থেকে কালারটা চুজ করি, করে কালার দিলাম। এখন আসি, এইটার উপরেই দেখেন অর্ধেকের চেয়ে একটু কম জায়গাটাতে একটা ইয়ে আছে, উপরে বেশি অংশ আছে, বা একটা লাইন আছে অর্ধেকটা কাটা। তো ওইটা কিভাবে করছে, ওইটা করছে হচ্ছে, এটা অনেক ভাবে করা যায়। অথবা আপনি লাইনটা কেটে এখানে আরেকটা লেয়ার নিয়ে, কালো লেয়ার নিয়ে কেটে দিতে পারেন। ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়। তো আমরা হচ্ছে খুব সহজে একটা করি, কঠিনটাতে যাওয়ার দরকার নাই। আরেকটা শেপ নেব, নিয়ে জাস্ট এখান থেকে শেপটাকে একটু টানবো অর্ধেকের কাছাকাছি। এখন এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, মানে কার্ডের যে শেপটা নিয়েছিলাম মেইন শেপটা, ওই শেপের সেন্টার হচ্ছে এইটা। তো আমি সেন্টার বরাবর নিব না, আমি সেন্টারের থেকে একটু কম, ঠিক আছে, সেন্টার থেকে একটু কম। তো জাস্ট একটু বাড়াই দিলাম, আর উপর দিক থেকে একটু একটু উপরে তুলে দিলাম। তোলার পরে এখন নিব হচ্ছে, এখন আমরা একটা টুলস নেব। টুল, কি টুলস, এই টুলসটা হচ্ছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে হ্যাঁ, এখন আমরা ফটোশপে আসলে দেখেন এই যে টুলসটা, এটা ইয়াটা আমরা আইকনটা বাঁকা করতে পারতেছি। ঠিক আছে, এরকম ভাবে বাঁকা করা যায়, ইয়ে করা যায়। তো আমরা সাপোজ কন্ট্রোল জেড, তো আমরা কি করব, সিলেকশন টুল নিয়ে এটাতে ক্লিক করব, ক্লিক করে যে কর্নারটাকে আমরা বাঁকা করতে যাব ওইটাতে ক্লিক করব ফার্স্টে, করার পরে তারপর হচ্ছে কর্নারটাকে একটু টেনে দেবো ওইদিকে। হিস্ট্রি, হিস্ট্রি থেকে আচ্ছা, আগে একটু আমরা ছবিটা জুম করে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে কি দিছে, তো অলটা প্রেস করে মাউসের কার্সরটা যখন আমরা ঘুরাবো, বারে সরি স্ক্রল বারটা বা মাঝখানে চাকাটা, তাহলে হচ্ছে আমার জুম হবে। তো জুম করলে দেখতে পাচ্ছেন এখানে এই পাশের অংশটা একটু চাপাই দিস, এই পাশে উপরের অংশটা চাপাই দিছে। তো তারপর হচ্ছে আমরা জুম আউট করি, করার পর আবার আসি হচ্ছে আপনার সিলেকশন টুল, লেয়ারটা সিলেকশন করে সিলেকশন টুলে আসলাম। এখন এইটারে একটু বাঁকা করার পরে আমরা এটা করবো কি, একটা ডুপ্লিকেট করবো, অল্টার প্রেস করে মুভ টুল, আগে মুভ টুল, তো মুভ টুলের শর্টকাট কি, কিবোর্ডের এম।
মুভ টুল শর্টকাট ডব্লিউ, আর সিলেকশন টুলের শর্টকাট এম। আর কি মুভ টুলটা নিলেন, নেয়ার পরে মুভ টুলের শর্টকাট হলো ভি। তা আমরা শর্টকাটটা মুভ টুলটা নিলাম, নিয়ে অল্টার প্রেস করে একটা কপি করব, এটা এই লেয়ারটাকে দুইটা কপি করব। তো রেক্টিক্যাল লাইন যে কপিটা, এটাকে হচ্ছে এটা নিচে নাম, এটাকে হচ্ছে এটা নিচে নামাই দেব। এখন আমরা আবার এই লেয়ারটাকে ধরে এই লেয়ারটা কালারটা চেঞ্জ করব। তো কালারটা কিভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য হচ্ছে শেপ 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 টুল সিলেক্ট করব, করার পরে এখানে এসে কালার থেকে হচ্ছে এখান থেকে কালার ড্রপার দিয়ে কালারটা নিয়ে নেব। এখন কালারটা নেয়ার পরে এই যে কর্নারটা আবার টাইনা এই কর্নারের সাথে মিলাই দেব। এখন আমরা একটু আবার এই জায়গাটা একটু জুম করি। ভাই নাইম ভাই, আপনি একটু মিউট করেন। তারপর হচ্ছে আমার ওই দেখেন কার্ডের ব্যাক পার্টে পুরো কাজ শেষ, ব্যাক পার্টের পুরো কাজ শেষ। এখন জাস্ট এই কোডা প্রো লোগোটা এখানে এসে বসাবো, আর নিচে কোড প্রোটা লিখবো, ঠিক আছে? তো এটা কিভাবে লিখবো? এটা লেখার জন্য প্রথম হচ্ছে লোগোটা তো আমি বানায় দেখালাম ফার্স্ট ইয়েতে। তো আমরা হচ্ছে ফার্স্ট আইকনটা ওপেন করে ফ্রন্টটা ওপেন করে ফ্রন্টটা উপরে আনি, তাহলে হচ্ছে আমার ফ্রন্ট পেজটা আসবে উপরে। তো এখান থেকে মুভ টুল সিলেকশন টুলটা দিয়ে জাস্ট আগে লকটা খুলে নিতে হবে, করার পরে এই যে এখানে আসবো, এটা হচ্ছে আমার লোগোটা। আমি কি করবো, শিফটে ধরে এই লেখাটা সিলেক্ট করলাম, লোগোটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল, তো ফ্রন্ট পার্ট আইকন, ব্যাক পার্ট রুল। আচ্ছা, ফ্রন্ট পার্ট তো লক করা, ফ্রন্ট পার্টে আসলে দেখুন কিছু কিছু জিনিস লক করা আছে, তো আমরা এটা আনলক করে দিই। এটা হচ্ছে আমার লোগো, পলিগন লোগো হচ্ছে এটা। এরপর হচ্ছে রেক্টেঙ্গেল 6 7 টু কপি, এই তিনটা হচ্ছে আমার লোগো। তো এইটাকে কি করব, আমরা জাস্ট এখান থেকে ধরে এই জায়গাটা গ্রুপ করে এটা গ্রুপ করে দিলাম। আমি আগের দিন হচ্ছে এটাকে আমি ইয়ে করে নাই, তো এটা আমরা লোগো হিসেবে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখি তো কপি হয় কিনা। কপি করার পরে আমরা হচ্ছে
ফন্ট পার্টটা আইডা অফ করে দিলাম আর এখানে এনে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। আচ্ছা না, তাহলে কিভাবে আনতে হবে? তাহলে হচ্ছে আমাদের এই লোগোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে সিলেকশন টুল অথবা এই মুভ টুলটাতে টাইনা আচ্ছা আগে আমি নিচে রেক্টেঙ্গেল গুলো একটু লক করে দিই, না হলে হচ্ছে সমস্যা হচ্ছে কিছু কিছু জায়গায়। আচ্ছা এখন আর নড়াচড়া করবো না, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, পরে এখান থেকে সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করব এই অংশটা। করার পরে কন্ট্রোল শিফট সি অথবা এডিট থেকে হচ্ছে কপি স্পেশাল, কপি মার্জড, এই দেখেন শর্টকাটটা আছে। তো আমি এখান থেকে কপি মার্জড করলাম, মার্জ করার পরে ফন্ট পার্টটা অফ করে এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে এখানে এনে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট। এখন লেয়ারটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? আমার এটা ফন্ট পার্টের ভিতরে ঢুকে গেছে, এখন এই যে লেয়ারটা দেখা যাইতেছে, ঠিক আছে? তো আমি ফন্ট পার্টটা উঠে দিলাম, উঠে দিলে আমার এই যে অপশনগুলো এখানে যে আছে ব্যাক পার্টের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে আনলক করে এটাকে গ্রুপ করে ব্যাক পার্ট লিখে দিই, তাহলে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হবে। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টটা লক করে দিলাম। এখন এই যে লেয়ার 3, হ্যাঁ ভাই তানজিল ভাই না ইয়ে ভাই, আচ্ছা আচ্ছা আসেন, সমস্যা নেই, ওয়েট করতেছি আমি। আচ্ছা হ্যালো হ্যালো, আচ্ছা আমরা প্রথম হচ্ছে ফন্ট পার্টটা থেকে লোগোটা কপি করে নেব। তো লোগোটা কিভাবে কপি করব? শিফটে লোগোর যে প্রত্যেকটা লেয়ার আছে লেয়ারগুলো কপি করে নেব, শিফটে প্রেস করে প্রত্যেকটা লোগোর লেয়ারগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেব, অথবা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলে পুরোটা লোগো সিলেকশন অবস্থা ট্রান্সফর্ম হয়ে যাবে, যেহেতু আমার এখানে শো ট্রান্সফর্ম অন করা। হ্যাঁ ভাই বলেন। কিবোর্ডে অল্টার প্রেস একটা নতুন ফাইল নেব, নিউতে যে হচ্ছে আপনার ক্লিপবোর্ড দিয়ে একটা নতুন ফাইল ওপেন করলাম, পেজ বা ক্যানভাস। তারপর হচ্ছে অল্টার প্রেস করে ধরে এটাকে এভাবে কপি করে লোগোর লেয়ারটা কই, এই যে লোগো, অথবা আমরা এটাকে এভাবে ধরে এনে এখানে এনে পেস্ট করে দেব, তাহলে হচ্ছে আমার এটা ওই জায়গা থেকে কপি হয়ে এখানে চলে আসবে, অল্টার লাগবে না, জাস্ট ক্লিক করে ধরে এনে ক্লিক করে এনে পেস্ট করে দেব। তারপর আবার প্রত্যেকটা লেয়ার আমরা সিলেকশন করে এটাকে একটু বামে টাইনে এনে দেবো, এখানে আনার পর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো এখান থেকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, তাহলে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হওয়ার পর আমরা যে জিনিসটা, এই যে মাঝখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ফেলবো? ম্যাজিক টুল দিয়ে। তো ম্যাজিক টুল দিয়ে যখন আমরা এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন ফেলতে যাব, তখন হচ্ছে আমার ম্যাজিক ওয়ান টুলটা এখানে যদি ক্লিক করে দেখেন, আর নেই তো মাউসটা এখানে কার্সরটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না?
এখানে যে লেয়ারটা সিলেকশন করে ক্লিক, লেয়ারটা যে লেয়ারটাতে কাজ করবো ওই লেয়ারটা সিলেকশন করব, করার পরে এই লেয়ারটাকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন কি লেখা আসতেছে, কোড নট ইউজ দ্য ম্যাজিক ওয়ান টুল বিকজ দ্য টার্গেট লেয়ার ইজ এ ফিল লেয়ার। এটা ফিল কালার দেয়া আছে এবং ফিল লেয়ার, তো ফিল লেয়ারটাকে আমরা রাস্টারাইজ করতে হবে। কিভাবে রাস্টারাইজ করব, এখানে রাইট বাটনে ক্লিক করে মাউসের এরপর রাস্টারাইজ লেয়ার। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন ম্যাজিক ওয়ান টুলটা ধরছে। তারপরে কিবোর্ডে ডিলিট প্রেস করব, ব্যাকগ্রাউন্ডটা পড়ে যাবে। তারপর হচ্ছে আমরা আবার প্রত্যেকটা লেয়ার সিলেকশন করব, এইভাবে না করেও এই যে মুভ টুলটা দিয়ে পুরোটা লেয়ার সিলেকশন করলাম, করার পরে এখান থেকে ক্লিক করে ধরে ফার্স্ট, ও সরি, আমার এই লেয়ারটাতে আগে যেতে হবে যে ফ্রন্ট পেজটাকে অফ করে দেব। ফ্রন্ট পেজটা অফ করার পরে আমরা এই যে ব্যাক পেজ, যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টে এনে পেস্ট করব। তো কিভাবে করব, এখান থেকে ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে মাউসটা রাখার পরে এখানে এনে পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আমরা যখন এটাকে এখানে এনে রাখলাম, রাখার পর কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার পরে দেখেন এখানে একটা হোয়াইট অংশ আছে। হোয়াইট অংশটা কিসের জন্য, আমার এটা একটা লেয়ার ছিল এই কারণে। তো আমি কি করব, এই রেক্টেঙ্গেল লেয়ার 6টাকে কি করে দেব হচ্ছে আপনার এখান থেকে শেপ টুলে যাব, শেপ টুলে যে ফিল কালার থেকে কালার থেকে হচ্ছে এখান থেকে এই কালারটা দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমার এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে কালারটা। এখনো দেখেন আমার লেয়ার হয়ে গেছে একটা। তো এখন কি করব, আমার এইটাকে একটা গ্রুপ করে ফেলবো, কারণ এটা হচ্ছে আমার ব্যাক পার্টের লোগো। তো গ্রুপ করবো কিভাবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে লিখে দিলাম ব্যাক পার্ট, ব্যাক পার্ট, ও সরি, এই যে ব্যাক পার্টের ভিতরে আনলাম এনে লোগো। আর এগুলো হচ্ছে আমার শেপগুলা, ঠিক আছে। তো এগুলোকেও আমি একটা গ্রুপ করে দিলাম, তাহলে হচ্ছে আমার কাজটা একটু ভালো হয়, ভালো মনে হয়। আপনি যদি প্রত্যেকটা যদি ফটোশপে কাজ করেন তাহলে যদি এইভাবে গ্রুপ করে দেন তাহলে হচ্ছে আপনার বায়ার খুব সহজে আপনার কাজটা বুঝতে পারে, ঠিক আছে। তো আমি এটাকে কি করে দিলাম, গ্রুপ করে দিলাম শেপ। এখন আমি লোগোতে যাই, লোগোর ভিতরে সেই যে কোড আর টেক্সট আছে, টেক্সটের কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে টেক্সট টুল দিয়েও চেঞ্জ করা যায়, আর একটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট চেঞ্জ করা যায়। তো এখান থেকে ডিরেক্ট কিভাবে চেঞ্জ করব, এই যে কোড আর লেখাটা আছে লেখার পাশে একটা খালি যে জায়গাটা আছে এখানে আয়না মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এখানে আসবে কালার ওভারলেতে যাব, যে হচ্ছে এখানে কালার ওভারলেতে ডাবল ক্লিক করব। ক্লিক করলে দেখবে এখানে কালার চুজ আসবে। তো আমি এখান থেকে যদি রেড কালার দিই লেখাটা রেড কালার হবে, যদি আমি এখান থেকে হোয়াইট কালার চুজ করে দিই তাহলে হচ্ছে লেখাটা হোয়াইট কালার হয়ে যাবে। তো লেখাটা আমি হোয়াইট কালার করলাম। এখন হচ্ছে মুভ টুল দিয়ে আবার এটা, এই দেখছেন আমার এই লেয়ারটা নড়ে যাচ্ছে, কারণ নড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার শেপের এইগুলো লক করে নাই। যদি লক করে দিতাম তাহলে হচ্ছে আমার এই সমস্যাটা হয় না, সিলেকশনটা হয় না। তো এটা লক করে দিলাম, লক করে দেওয়ার পর আমি শেপ টুলটা অফ করে দিলাম। এখন এই লেয়ারটাকে ধরবো, ধরে জাস্ট একটু টাইনে সেন্টার বরাবর আনবো, সেন্টার, এটা হচ্ছে সেন্টার, কার্ডের সেন্টার বরাবর আনবো, এনে একটু বড় করে দেব লোগোটা। লোগোর প্রপোর্শনটা নষ্ট হয়ে গেছে। প্রপোর্শনটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, আমি শিফট চাইপা ধরে করি নাই এই কারণে। তো জাস্ট আমি এখানে আনলাম, আনার পর হচ্ছে শিফট চাইপা ধইরা বড় করব, তাহলে হচ্ছে লোগোর প্রপোর্শন ঠিক থাকবে, চারোদিক দিয়ে বড় হবে। তো লোগোটা একটু বড় করলাম, করার পর হচ্ছে লোগোটা মাঝখানে আনলাম, এটা হচ্ছে সেন্টার। অথবা আমি কি করবো, এই পুরোটা লোগোকে ক্যানভাস বরাবর সেন্টার করে দেব। কিভাবে সেন্টার করব, প্রথম হচ্ছে আমার এই যে রেক্টেঙ্গেল আছে ব্যাকপার্টের যে ব্যাকগ্রাউন্ড কালার যে লেয়ারটা আছে ব্লু কালারের, আর সরি একটু আপনার ডিপ কালারের যে লেয়ারটা আছে অ্যাশ কালারের ভিতরে ডিপ কালার, তো ওই লেয়ারটাকে প্রথমে সিলেক্ট করব। কোনটা, এই যে আমার রেক্টেঙ্গেল, এটাকে আনলক করব, এটা সিলেক্ট করলাম, পরে শিফটে ধরে এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে লোগোর যে ফাইলটা আছে বা লোগো ব্যাকপার্টের, এটা সিলেক্ট করলাম,
করার পরে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, লকটা উঠিয়ে দিই প্রথমে, কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমরা লোগোটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, অথবা আপনি এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন আপনার চারটা, একটা দুইটা, মানে এই দুইটা লেয়ার আমরা একসাথে সিলেক্ট করলাম, লোগো এবং ব্যাকগ্রাউন্ড। সিলেক্ট করার পরে এখান থেকে সেন্টার করে দেব, সেন্টার, এলগিন হরিজন্টালি সেন্টার। এই যে এখন আমার এটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কাজ শেষ, তো শো ট্রান্সফর্মটা উঠে দিই, আর লোগোটাতে একটু ভুল হয়েছে, এই যে রেক্টেঙ্গেলটা একটু এই পাশে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন পুরোটা কাজ কিন্তু আমার শেষ। এখন এখানে সেভ করে দিব ফাইলটা। কিভাবে সেভ করব? পিএইচডি তে আছে, তো আমরা হচ্ছে সবগুলা এই যে লেয়ারটা আছে উপরে এটা কেটে দেব, কেটে দিয়ে ফাইলটা সেভ করে দেব, কন্ট্রোল এস অথবা কন্ট্রোল শিফট এস দিয়ে পিএইচডি মোডে সেভ দেব। তো এটা তো আপনার প্রথমে দেখেছি পিএইচডি মোডে সেভ দেওয়া আছে আমার আগে, জাস্ট আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ করার পরে এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে মকআপে নিয়ে বসাবো। তো মকআপে নিয়ে কিভাবে বসাবো? প্রথম হচ্ছে আমরা একটা মকআপ ওপেন করি, ফাইল, মকআপটাকে আমি বিভিন্ন ধরনের মকআপ বসাবো। মকআপে বসানোর জন্য আমাদের প্রথম হচ্ছে একটা মকআপ ফাইল ওপেন করতে হবে। মকআপ ফাইলটা কোথা থেকে ওপেন করব? জাস্ট হচ্ছে আমি আমার ফাইল ম্যানেজারে যাই, আমার কিন্তু মকআপ ফাইল আছে, জাস্ট এখানে যাব, নিউ ভলিউম ডি, জিডি থেকে হচ্ছে মকআপ, এই যে মকআপ, বিজনেস কার্ড মকআপ। তো আমার বিজনেস কার্ডে মকআপ আছে অনেকগুলা, ঠিক আছে। তো এই মকআপটা এটাই ওপেন করি। তো আমি আমার এই মকআপটাকে আনলাম, ক্লিক করে ধরে এনে এখানে ফটোশপে পেস্ট করে দিলাম, তাহলে হচ্ছে আমার এই মকআপটা ওপেন হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আবার এই মকআপটাকে আবার আরেকটা মাধ্যমে ওপেন করতে পারি। কিভাবে? ফাইল থেকে ওপেন থেকে হচ্ছে মকআপটা কোথায় রাখছেন, ডি এলএলপি জিডি মকআপ ব্রুশিয়া বিজনেস কার্ড, কোন মকআপটা? এটা সিলেক্ট করার পরে ওপেন দিলাম, তাহলে হচ্ছে দেখবেন আমার এখানে লোড নিতে একটু দেরি হয়। এই যে আমার এটা মকআপটা ওপেন হয়েছে। এখন মকআপটা ওপেন করার পরে মকআপের ফ্রন্ট পেজ ব্যাক পেজ কোনটা কিভাবে বুঝবেন? ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা, ঠিক আছে, এখানে লেখা আছে। অনেক সময় মকআপ যারা তৈরি করে তারা একটু ভুল করে, তার জন্য আমরা করব কি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা লেখা থাকলেও একটু চেক করে নেব। প্রথমে কাজ করার পর যদি ভুল মনে হয় তারপর যে চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টটা কিভাবে করব? জাস্ট ফ্রন্ট পার্টের যে এই লেয়ারটা আছে, লেয়ারটাতে একটা ক্লিক করব, ক্লিক করে এই এখানে দেখেন স্মার্ট অবজেক্ট করা আছে, স্মার্ট অবজেক্ট করা থাকলে এখানে এনে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, করলে দেখেন এখানে হচ্ছে আমার একটা নতুন একটা পেজ ওপেন হয়েছে, না? ওই পেজে করব কি, আমি আমার এখান থেকে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা প্রথম আনতে হবে। তো আমি ফ্রন্ট পার্টটা সিলেক্ট করলাম, ব্যাক পার্টটাকে আমি অফ করে দিলাম, চোখটা অফ করে দিলে হচ্ছে আমার এটা চলে যাবে, ঠিক আছে। এই দেখেন আমি যদি আমার এইটা হচ্ছে এই লেয়ারটা মিউজিশিয়ান গ্রাফিক্স বিজনেস কার্ড, তো এটাকে যদি আমি অফ করি এটা চলে গেছে, চোখটা অফ করলে, আবার অন করলে আবার আসবে। তো আমি ব্যাক পার্টটা অফ করে দিলাম, তাহলে হচ্ছে আমার ব্যাক পার্টটা অফ হয়ে গেল, ঠিক আছে। এখন ফ্রন্ট পার্টটা সিলেক্ট করা অবস্থায় দেখবো ফ্রন্ট পার্টের কোথাও কোনো লক
করা আছে কিনা। তো প্রথম হচ্ছে লকগুলো আমি ওপেন করে দেব। লকগুলো ওপেন করার পর এখান থেকে সিলেকশন টুল নেব, নিয়ে এই যে কর্নার মানে আমার হচ্ছে ব্লিড ধরবো না, ধরবো কোথা থেকে, ট্রিম থেকে ট্রিম। তো জাস্ট আমি এখান থেকে হচ্ছে এইটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিট থেকে হচ্ছে কপি স্পেশাল, থেকে কপি মার্জড, এটাতে কপি করলাম। কপি করার পরে এই যে মকআপের যে নতুন লেয়ারটা এই পেজে আসবো, এই পেজে আইসা আমি এই চোখগুলো অফ করে দিলাম। কি করলাম, আমি আমার এই চোখগুলো অফ করে দিলাম। অফ করে এখানে নতুন একটা পেজ দিলাম, কন্ট্রোল শিফট বি, বা কন্ট্রোল শিফট বি না, জাস্ট পেস্ট, ফাইল, এডিট থেকে কন্ট্রোল বি। দেখছেন আমার এই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে দেখেন আশেপাশে কিছু জায়গা আমার খালি রয়ে গেছে। যদি আমি অল্টা প্রেস করে জুম করি তাহলে হচ্ছে বুঝতে পারবেন। দেখছেন এই পাশটা একটু খালি রয়ে গেছে, এই পাশটা একটু খালি রয়ে গেছে। তো আমরা কি করব, অল্টা প্রেস করে আবার জুম আউট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, অথবা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম না করেও আরেকটা যে করতে পারি, সেটা হচ্ছে এডিট থেকে এই যে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে আমার এটা ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম করার পরে একটু টাইনা বড় করে দিলাম, বড় করে এন্টার দেব। এন্টার দিলে দেখেন আমার এটা এখানে বসে গেছে। বসে যাওয়ার কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ, অথবা কন্ট্রোল এস, ফাইল থেকে সেভ দিলাম। সেভ দিলে দেখেন আমার মকআপটাতে আসি, দেখছেন মকআপটাতে বসে গেছে আমার কার্ডটা। ঠিক আছে, তো সেম ভাবে এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এখন আমি আবার এই যে ব্যাক পার্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক পার্টের ইয়াটা স্মার্ট অবজেক্টটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। তারপর হচ্ছে আমি আমার এই চোখ দুটো অফ করে দিলাম। অফ করার পর মকআপে যাব, মকআপ থেকে আমি এখন তো ফ্রন্ট পার্ট নিলাম, ফ্রন্ট পার্টের চোখটা অফ করে দিলাম, ব্যাক পার্টের চোখটা অন করলাম। তাইলে দেখেন আমার সিলেকশন কিন্তু আগে জায়গায় রয়ে গেছে। জাস্ট চোখটা অন করে ফাইল থেকে সরি এডিট থেকে হচ্ছে কপি স্পেশাল, কপি মার্জড, কপি করলাম। করার পরে এখানে আসলাম, এখানে এসে এডিট দিয়ে যাবো, তারপর কন্ট্রোল বি অথবা পেস্টে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার কার্ডটা কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে দেখেন আমার এই পাশটা আর নিচের অংশটা একটু খালি রয়েছে। তো নিচের অংশটা একটু টাইনা দিলাম, আর এই পাশটা হালকা একটু টাইনা দিলাম, টাইনা দিয়া এন্টার দিলাম। তারপরে দেখেন আমার এই পাশটা একটু খালি রয়েছে। তো তারপর কি করবো, কন্ট্রোল টি দিব, এই যে এখন এন্টার দিলাম। এই যে এখন ঠিক আছে। এই যে এখন ঠিক আছে। এখন এভাবে মানে প্রত্যেকটা কর্নার আপনি যাতে ফাঁকা না থাকে। বাম পাশে দেখছিলেন হোয়াইট দাগ ছিল, এখানে একটু হোয়াইট দাগ ছিল, সাদা দাগ ছিল, এগুলো আমি একসাথে মিলিয়ে দিলাম। কার্ডটা মিলানোর পরে হচ্ছে ফাইল থেকে হচ্ছে সেভ দিলাম। এখন দেখেন আমি মকআপে যাই, মকআপে গেলে এই যে আমার মকআপটা এখানে মকআপে বসে গেছে। ঠিক আছে, কার্ডটা কিন্তু বসে গেছে, এখন একটু দেখতে দেখা সুন্দর লাগতেছে কার্ডটা। এখন আমরা হচ্ছে এখানে আরেকটা কাজ করতে পারি। এখন আমরা হচ্ছে ফাইলটা যদি মনে করেন প্রিন্টিং এ, এটা তো মকআপে বসানোর পরে আমরা কোথায় দেব, মকআপে বসানোর পরে ফাইলটাকে আমরা ইয়েতে মানে ওয়েবের জন্য মকআপে বসাই, কিসের জন্য, বিশেষ করে ওয়েবের জন্য। তো ওয়েবের জন্য যদি মকআপে বসাই তাহলে হচ্ছে কি করব, ইমেজ, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসিতে আসার পরে আমার কার্ডটা যেভাবে আছে এইভাবে থাকবে। ঠিক আছে, যেভাবে আছে সেম ভাবে থাকবে। থাকার পরে এখানে কি মোডে আপনি সেভ করতে চান, ওয়েব লেগেসিতে আসার পরে আপনি এখানে কি করবেন, জেপিজি থেকে আসার পরে ডান না, সেভ হবে, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, যেহেতু আমরা ওয়েবে দেব।
তো ওয়েব লেগেসিতে দেওয়ার পরে এরপর করুন জেপিজি সেভ দিয়ে আপনি এটা ইমেজ অনলি রাখবেন। রাখার পরে ডিফল্ট সেটিং, তো আমি হচ্ছে ডেস্কটপে না রাখি, আমার একটা ফাইলে রাখি। আচ্ছা, ডেস্কটপে দিই সেভ। এখন ডেস্কটপে আমি ফাইলটা সেভ দিলাম। এখন ডেস্কটপে যেহেতু ফাইলটা সেভ দিছি, এখন আমি আমার ফাইলটা কোথায় গেছে, ডেস্কটপে অনেক ফাইল এর ভিতরে হারাই গেছে নাকি, এই যে মকআপ জেপিজি। এখন দেখেন আমি এই যে ফাইলটা যদি আমি ইয়েতে দেই, মানে বিভিন্ন ওয়েবে দেই, পোস্ট করি, তাহলে হচ্ছে এটা ওয়েবের যে একটা মেইন আদর্শ যে একটা মান থাকে, রেজুলেশন থাকে, সবকিছু মিলিয়ে হচ্ছে এটা পেস্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না, ফাটবে না সহজে, ঠিক আছে? দেখেন রেজুলেশন জুম করতে করতে অনেকটা যাচ্ছে, কিন্তু তারপরে ফাটতেছে না, ঠিক আছে? এ হচ্ছে আমার বিজনেস কার্ডের ওয়েব লেগেসিতে সেভ করলাম। আর এরপরে আরেকটা অপশনে সেভ করা যায়, এটা হচ্ছে ফাইল থেকে সেভ দিয়ে এসে নর্মালি আমরা যেভাবে সেভ করি সেভে আসবো। ফাইল থেকে সেভ না, সরি, সেভ তো আসবে না, কারণ আমি একবার সেভ করছি। তো আমি এটা কি করবো, কন্ট্রোল সেভ এস দিব, বা সেভ এস। এখান থেকে এসে আপনি জেপিজি পিএনজি মোডে যেটা দিচ্ছে এটাতে করতে পারেন। এরপর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট এস, একটু লোড নেক। এরপরে হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন পিএনজি জিপ, মানে আপনি যদি ভেক্টর ফাইলে এসভিজি তে দিতে পারেন, জিপ, গিয়া, পিএনজি, জেপিজি, জিআইএফ এটাতে সেভ দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটাকে সেভ এসে দেই, তাহলে দেখবেন হচ্ছে আমরা ইয়েটা পাবো না, এই যে জিআইএফ, গিফ, এরপর হচ্ছে এসভিজি, জিপ এবং এসভিজি যে ফরম্যাটটা, এটা নাই। তো ওইটার জন্য আমরা ইলাস্ট্রেটর মোডের জন্য কি করব, ইলাস্ট্রেটর মোডের জন্য হচ্ছে আমরা সব সময় ওই যে এক্সপোর্ট এস দিয়ে সেভ দেব, ঠিক আছে? তো আমরা ফাইলটা এভাবে সেভ দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের কাছে দিতে পারেন, যে কাজটা কিরকম হচ্ছে দেখার জন্য, ঠিক আছে? আপনারা কখনো যখন ক্লায়েন্টের কাছে কাজ দিবেন, তখন কখনো হচ্ছে মকআপ আর পিএসডি ফাইল দিবেন না। মেইন ফাইল হচ্ছে আমার এইটা কখনো দিবেন না। মকআপের ফাইলটাও দিবেন না, কারণ মকআপ থেকেও উনি আপনার ফাইলটা কপি করতে পারেন, ঠিক আছে? তো আমরা জাস্ট কোনটা দিব, এই ফাইলটা রেখে দেব, মকআপের যে ফাইলটা জেপিজি মোডে আছে ওইটা দিব, ঠিক আছে? এখন এটা গেল আমাদের একটা কার্ডের ডিজাইন। এখন আসি আরেকটা কার্ডের ডিজাইন। তো মকআপটা আমি ক্লোজ করে দিলাম। এই কার্ডটাকে কিন্তু আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিছি, ঠিক আছে? কার্ডটা কিন্তু আমার সেভ করা আছে, কার্ডটা লাগবে না, তো আমি কাইটা দিলাম। এখন আসি হচ্ছে আরেকটা ডিজাইনে। আরে জাস্ট, আচ্ছা আমি আজকে আর ডিজাইন দেখাই না, আজকে দেখা ফাঁকে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাই দিই, ঠিক আছে? কারণ আজকে সময় 9:20 বেজে গেছে, আর 40 মিনিটের ভিতর একটা কাজ শেষ করতে পারবো না, কঠিন না নেই। তো আমি হচ্ছে প্রথমে একটা পেজ নেই, নিউ A4 একটা পেজ নেই। তো A4 পেজটা কোথা থেকে নিব? A4 যদি এখানে না পান বিচরে, তাহলে হচ্ছে জাস্ট এখানে যাবেন প্রিন্টে গেলে আপনার A4 পেয়ে যাবেন। A4 এরপর হচ্ছে ভার্টিক্যালটা সিলেক্ট করবেন, ক্রিয়েট দিবেন, আর ইয়ে রাখবেন 8GB টাকে ক্রিয়েট দিবেন। তারপরে আমি আমার এই যে পেজটা ওপেন করলাম, এখানে একটা পিকচার আনবো। কি আনবো? পিকচার। একটা ছবি আনার পরে হচ্ছে আপনারা কি করবেন, প্রথমে এই যে সিলেকশন করবেন, কিভাবে পলিগন আর লেসো টুল দিয়ে প্রথমে হচ্ছে সিলেকশন করবেন।
পলিগনাল লেসু টুল দিয়ে যখন সিলেকশন করবেন, সিলেকশন করে এন্টার প্রেস করলে হচ্ছে আমার এই সিলেকশনটা ধরবে। সিলেকশনটা ধরার পরে আমরা কি করব, এটাকে রাস্টারাইজ করব। তো রাস্টারাইজ কিভাবে করব, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ ক্লিক করে দেব। রাস্টারাইজ লেয়ার রাইট বাটন ক্লিক করে এই যে এখানে রাস্টারাইজ লেয়ার, এখানে এই লেখাটা কালো হয়ে থাকবে, এখানে ক্লিক করব। অথবা কনভার্ট অবজেক্ট করে দেখাই, স্মার্ট অবজেক্ট। এখানে এই নামের এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে রাস্টারাইজ লেয়ার, এই লেখাটাতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমার এটা রাস্টারাইজ হইলো। রাস্টারাইজ হওয়ার পরে আমরা কি করব, কন্ট্রোল শিফট আই, একটু মনে রাখবেন কন্ট্রোল শিফট আই হচ্ছে আইসোলেট, সরি ইনভার্স হবে। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করার পরে দেখবেন আপনার কর্নার সহ ধরবে। ধরার পরে এখন কি করবো, আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডটা পড়ে যাচ্ছে। এখন দেখেন আমার এটা ট্রান্সপারেন্ট হয়েছে। এখন আমি এটা একটু উপরে তুলি, কন্ট্রোল ডি সিলেক্ট। এখন যদি আমি আমার ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি, তাহলে দেখেন আমার এটা সিলেক্ট হয়েছে। এখন কালার কিভাবে দিবেন, কালারটা দেওয়ার জন্য অপশন হচ্ছে কালার দিবেন কিভাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন কিভাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য হচ্ছে আমরা যাব হচ্ছে ফাইল না, এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাব। এই অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে ক্লিক করলে বৃত্তের মতো যে বিষয়ের মতো বা গোলার মতো যেটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন, করলে উপরে দেখবেন সলিড কালার, এই সলিড কালারে আসবো। সলিড কালার আসার পরে আমরা এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন দেওয়ার পরে দিয়ে এই যে লেয়ারটা টান দিয়ে এখানে নিচে দিয়ে দেবো, তাহলে দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করতে পারি, দেখি এখন হচ্ছে আমরা আবার কি ম্যাজিক টুল নিয়ে এটা সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইয়ে করলাম, এই যে কিনা কয় এই বক্সটা সিলেক্ট করলাম। বক্সটা সিলেক্ট করার পরে এটার একটা ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট লেয়ার করলাম। লেয়ার করে এটারে আমরা স্মার্ট অবজেক্ট করি। এখন যদি আমরা এই লেয়ারটাতে ক্লিক করে আনি, এই লেয়ারটা পুরোটা সিলেক্ট করি, আমি আমার এই লেয়ারটাকে অফ করে দিলাম। পরে এই যে সিলেকশনটা আছে আমার, আরে সিলেক্ট হচ্ছে, এই লেয়ারটা ডিলিট করে দিই। এখন এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে কি করব, মাস্ক করে দিব। প্রথমে মাস্ক কিভাবে করব, এই যে মাস্কিং। এখন মাস্ক করার পরে আমি মাস্ক করলাম, ও সরি, আমার তো প্রথমে একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, নিয়ে এই লেয়ারটাকে মাস্ক করে দিলাম, মাস্ক কপি মাস্ক সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করার পরে আমার ওই লেয়ারটাকে ধরবো, লেয়ারটাকে ধইরা যদি মনে করেন ভুলবশত আমার একটা অংশ কাইটা যায়, কন্ট্রোল শিফট আই দিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে শিফটে চাপটা ধইরা বা অল্টার চাপটা ধরে একটু অংশ আমি কমাই দিই,
এই অংশটা দিলাম কমাই দিয়ে এখন যদি আমি ডিলিট দিই ব্যাকগ্রাউন্ডটা, ও এটার তো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই। আচ্ছা আমি ওইটা একটা সিস্টেমে এই লেয়ারটা ধরবেন, ধরে আনলক করলেন, আনলক করে এরপরে হচ্ছে আপনি লেসি টুল দিয়ে সিলেকশন করলেন, সিলেকশন করার পর অথবা পলিগনাল লেসি টুল সিলেকশন করলেন, একটু ভুলভাবে সিলেকশন করি, এই যে এটা সিলেকশন করলেন, করার পরে আপনি কন্ট্রোল শিফট আই দিয়া এরপর সিলেকশন করার পরে কি করবেন, এটা মাস্ক করবেন, এটা মাস্ক করে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা পড়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে দেখছেন আমার কিন্তু অনেকটা জায়গা মুছে গেছে না? তো ওই জায়গাটা কিভাবে বার করবেন, হোয়াইটটা আপনি মনে করেন এই যে হোয়াইট কালারটা ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে এরকম ডিফল্ট রাখবেন, রাইখা ব্রাশ টুলে এসে এই লেয়ারটা যে মাস্ক করা অপশনটা এটাতে ক্লিক করবেন, করে জাস্ট এই যে টাইনা দিবেন। বুঝতে পারছেন? হ্যালো সাকিব ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? আমি হ্যাঁ ভাই, একটু একটু আমি বুঝলাম ভাই। আমি চাচ্ছিলাম, আমি আবার দেখাই আপনাদের দরকার হলে প্রথম থেকে, আমি চাচ্ছিলাম কি যে দুটোটা ব্যাকগ্রাউন্ড একসাথে ফেরানো যায় কিনা ফাইল। ভাই একটা কথা ভাই, হ্যাঁ বলছি ওই লিংকটা দিছেন? কোন লিঙ্কটা? ওই যে আপনি পিসি দিয়েছেন, লিংক আপনার লিঙ্ক দিয়েছেন তো আমি ইয়াতে দিয়ে রাখছি, আপনি সমস্যা নাই, আমি আবার দিব, সমস্যা নাই আমাদের দিচ্ছি, চ্যাট বক্সে দিছিলাম তো। আচ্ছা আমি আমি আবার দেব, সমস্যা নাই। আপনি দেখেন এই ফাইলটা আমি প্রথম হচ্ছে এখান থেকে আনি, ফটোশপ কেটে দিছিলাম, ফটোশপটা ওপেন করি, ফটোশপে একটা কাজ বিভিন্ন সিস্টেমে করা যায় বুঝছেন, আমি ট্রাই করতেছিলাম আরেকটা দিয়ে করার জন্য কিন্তু ওইটা তো আর হচ্ছে না। তো নিউ নিউ লাগবে না, এই যে আমার ফাইলটা ওপেন করা আছে, রিসেন্ট ফাইল ওপেন করলাম, ওপেন করার পরে আপনি এই যে পলিগনাল লেসি টুল দিয়ে মনে করেন ভুলবশত তাকে সিলেকশন করে ফেললেন, ভুল করলে কিভাবে ফিরাবেন ব্যাকগ্রাউন্ডে রিমুভের সময়, এই যে এখানে ক্লিক করলেন, এই যে এতটুকু আনলেন আইনা, এই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হচ্ছে মেইন। সিলেকশনটাও ভুল করতেছি আমি, প্রথম হচ্ছে লকটা উঠাবেন, লকটা এই যে লকার আইকনটা উঠালেন, উঠানোর পরে সিলেকশন করলেন, সাপোজ ধরেন আমি আমার এই অংশটার এই ভুল একটু সিলেকশন করছেন আমি এই জায়গাটা, তারপরে হচ্ছে আপনি মাস্কে ক্লিক করবেন, মাস্কে ক্লিক করে সাথে সাথে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, বললো ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে। এখন দেখেন আপনার এই যে অংশটা ভুল হইছে, এই ভুলটাকে কিভাবে আপনি শুধরাবেন, শুধরানোর জন্য আপনার এখানে কিন্তু দুইটা অপশন আছে। তো আমি ব্রাশ টুল দিয়ে যদি এখানে ঘষি, এটাতে যদি ক্লিক করে ব্রাশ টুল দিয়ে ঘষি তাহলে হচ্ছে এটা সাদা হয়ে যাবে, আসবে না, ঠিক আছে? এই যে এখানে যদি ঘষি কালো হয়ে যাবে, কালারটা ফিরে আসবে না। তো এটা ফিরানোর জন্য কি করব, আমি এই যে হোয়াইট অংশ মানে যেটা মাস্ক করছি, মাস্কে একটা ক্লিক করব, তাহলে দেখবেন এটা সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পরে এই হোয়াইটটাকে উপরে রাখবো, লাইট কালারটা উপরে রাখবো আর ব্ল্যাকটাকে নিচে রাখবো ব্যাকগ্রাউন্ডে, রাখার পর
আপনি এই ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যেই জায়গাটা ফিরে আনবেন জাস্ট ওই জায়গাটা ধরে ড্র্যাগ করবেন। দেখছেন আমার কিন্তু ভুল হয়ে গেছিল এই জায়গাটা, তো এখন আমি ফিরে আনছি না, আনার পর আবার আপনি এখন এখান থেকে জাস্ট আপনি মনে করেন এখন যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে দেখেন এখন আমি ভুলটা শুধরে পুরোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ফেলাই দিছি না, ঠিক আছে। হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না তানজিল ভাই? কালার দেয়া, তো কালার কিভাবে দেবো, এখানে আসবো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্টে আইসা সলিড কালার আসলে আপনি মনে করেন গ্রিন কালার দিতে যাচ্ছেন, গ্রিন কালার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এটা নিচে এনে দিবেন, ঠিক আছে। দেখেন আমার কিন্তু কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি পিএনজি জি যেটাতে দেন দিয়ে আপনি কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আরো কিছু যেমন আছে, যেমন হচ্ছে হেয়ার মাস্কিং গুলো আমি ফাঁকে ফাঁকে আপনাদের দেখাবো, ঠিক আছে। আর এটার আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, হ্যাঁ। আজকে এতটুকু, 47 মিনিট ক্লাস।